নিরাপত্তা বিষয়টা তো আমরা নিশ্চিত করার চেষ্টা করতেছি, সবকিছু আমাদের হাতে নাই। এই মুহূর্তে তো পুরো জাতীয় তো একটা সংখ্যার মধ্যে আছে। নিরাপত্তা যতটুকু এনশিওর করা দরকার আমরা চেষ্টা করতেছি। বাকিটা আল্লাহ থেকে সার্বিক প্রস্তুতির বিষয়গুলো আমাদের দেখতে যাবে। আমাদের এখানে যারা নাকি কাজ করার ডেকোরেটরের যারা কাজ করতেছে, মাইকের কাজ হচ্ছে, ডেকোরেটরের কাজ হচ্ছে। আর তুমি যেটা বলছো সার্বিক কি বলছো না, নিরাপত্তা বিষয়টা তো আমরা নিশ্চিত করার চেষ্টা করতেছি, সবকিছু আমাদের হাতে নাই। তো আমাদের ছেলেরা রাউন্ড দ্য ক্লক এখানে আছে, কাজ করতেছে। আর যাদের দায়িত্ব কাজ করা, স্টেজ বানানোর, মাইকের কাজ যেগুলো চলতেছে, দেখতে পাচ্ছি। এটা আমার বিবরণ দেওয়ার কিছু নাই, ওই জানার কিছু ছিল। বলো, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা আপনাদের বা আপনার দলের? এই মুহূর্তে তো পুরো জাতীয় তো একটা সংখ্যার মধ্যে আছে। শুধু একটা নিরাপত্তা, আমাদের পুরো জাতিতে একটা 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 সংখ্যার মধ্যে আমরা আছি প্রতিটা মুহূর্তেই। তো নিরাপত্তা যতটুকু এনশিওর করা দরকার আমরা চেষ্টা করতেছি। বাকিটা আল্লাহ। সরকারের পক্ষ থেকে কেমন সহযোগিতা করা হচ্ছে? সহযোগিতা কেমন করা হচ্ছে বলতে আমরা তো অসহযোগিতা নেই। আগমন বাংলাদেশের রাজনীতিতে শিল্পীগুলো আপনি মনে করেন? আমার কি মনে হয় যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান আসাটা রাজনীতি ইম্প্যাক্ট হবে না? অফকোর্স রাজনীতিতে একটা ইম্প্যাক্ট তো আছেই। এটা দেশব্যাপী এটা নিয়ে একটা আলোচনার বিষয়বস্তু এখন তারেক রহমান সাহেবের আগমন, এটা তো ইম্প্যাক্ট অফকোর্স আছে। এটা লাখো মানুষের সমাগমের একটা পরিকল্পনা হচ্ছে, এত মানুষের আমরা পরিকল্পনাটা কি একটু বলবেন? লাখো মানুষের সমাগমের পরিকল্পনা আমরা করি নাই। যদি লাখো মানুষ সমাবেত হয়ে যায় সেটা আমাদের কিছু করার নেই। তাই না? এখন অ্যাক্টিং চেয়ারম্যান আসবে, দেশে মানুষের একটা জাগরণ তো আছে, সেই জাগরণের প্রতিফলন ঘটবে এটা আমরা আশা করি। কিন্তু এটার জন্য যে আমাদের খুব একটা মানে ওই যে মানুষ আনার পরিকল্পনা, সে আমার কোনো পরিকল্পনা আমাদের নাই। তবে আমরা আশা করছি যে এখানে মানুষের সমাগম ঘটবে, স্বতঃস্ফূর্ত এটা। ঠিক আছে।